আমাদের সমাজে বেশিরভাগ মানুষ মাজারের ব্যাপারে তাদের দুঃখ এটাই যে টাকাগুলি কই যায়। সরকারের দুঃখ এখানে টাকাগুলি কই যায়, বুঝেন না? টাকাগুলি সরকারের ফান্ডে যায়, ঠিক আছে, যদি মাজারের খাদেমের ফান্ডে যায় তাহলে অসুবিধা। আমাদের কাছে দুইটাই অসুবিধা। আমাদের কাছে কার ফান্ডে গেলে বড় কথা না, মাজার একটা টাকা দিলে শিরকের একটা আখড়া রচিত হইলো। কথা বুঝেন কিনা? আপনার আমার চিন্তা থাকতে হবে এগুলিকে উদ্ঘাটনের। আমি দেখলাম কয়দিন ধরে শুধু তাকেই দেখলাম, চেয়ে চেয়ে দেখলাম, মনে কিছু বলার ছিল না, দেখলাম যে সবাই দুঃখ করতেছে যে অমুকের কারণে মাজারের লোকের বন্ধ হয়েছে, অমুকে বলছে যে এটা সরকারি হিসাবে আসছে। মানে টাকাটা যেন সরকারি হিসাবে আসে তাহলে জায়েজ হয়ে দেবে। টাকাটা যদি কোনো মাজারওয়ালার হিসাবে যায়, মাজারের খাদেম, তাহলে না জায়েজ হবে। আমরা বলতেছি টাকাটা যেন উসুল না হয়, কিন্তু টাকা না দেওয়া হয়, এটা ব্যবস্থাপনা করতে হবে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মারা গেছে আজ থেকে কত বছর আগে? ধরেন 700 বছর, 700-800 বছর ধরেন, আমরা হিসাব সূক্ষ্ম হিসাব নাই করলাম। 700-800 বছর ধরে শিরকের আখড়া তৈরি হয়েছে। এটা উচিত হবে দূর থেকে শুরু করে 5 কিলোমিটার দূর থেকে বেড়া দিয়ে বন্ধ করে দেয়া, যেখানে কেউ যাওয়ার দরকার নাই। মাজার জিয়ারতের কোনো সিস্টেম চালু করে ইসলাম ছিল না কোনোদিনই। মাজার জিয়ারতের সিস্টেম ইসলাম কোনোদিনই ছিল না, এটা মানুষ আবিষ্কার করেছে। আপনার দায়িত্ব কি? মাজার জিয়ারতের সিস্টেম করবেন না। আপনার দায়িত্ব কবর জিয়ারত আছে, বাবার কবর, মায়ের কবর জিয়ারত করো, অসুবিধা কোথায়? তোমার আত্মীয় স্বজন কবর জিয়ারত করো, যেটা তোমাকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দিবে, দুনিয়া বিমুখ করবে, তাদের জন্য দোয়া করবে, কাজে লাগবে এই গরিব মানুষরা, এবং তুমি সুন্নত পালন করো, সব হয়ে যাবে তুমি যদি কোনো তোমার বাবার কবর জিয়ারত করো। এটা না করে তুমি কোথায় গেছো? শাহজালাল কবর জিয়ারত করতে। শাহজালাল কবর জিয়ারতের জন্য উন্মুক্ত করে দেওয়া উচিত হবে, এটা বন্ধ করে দিতে হবে। শুধু একটা বললাম, শুধু শাহজালাল শাহজালালের সবগুলি সমস্ত মাজারগুলি থেকে মানুষকে তাড়িয়ে দিতে হবে, পুলিশ রাখতে হবে, যেগুলি এখানে কেউ আসতে তাকে পিটে লম্বা করতে হবে, তাহলে দেখবেন যে সোজা হয়ে গেছে মানুষ। এদেশে মানুষ তাওহীদের উপর থাকবে, শিরক মুক্ত হবে। এইটা বন্ধ করবেন না, আর আপনি ইসলাম কায়েম করবেন। আপনি ইসলাম কিভাবে কায়েম করবেন? ইসলাম তো আসেই নেই, মাথার ভিতরে তো ইসলাম ঢুকেই না এখনো। এটা অধিকাংশই মনে করে এখনো যে এগুলি সম্পর্কে, এগুলি অধিকাংশ মাথার ভিতরে এটা ঢুকে আছে যে এগুলি এরা এদেশে ইসলাম আনছে। ভালো, ইসলাম আনছে, মানলাম ইসলাম আনছে এরা, তাই বলে কি এদের পূজা শুরু করতে হবে আমাকে? সাহাবায়ে কেরামের চেয়ে এর চেয়ে বড় কাজ আর কেউ করে না, কিন্তু আল্লাহ তাআলা কোন সাহাবীর কবরকে আল্লাহ তাআলা এবার জায়গা বানায়নি, আলহামদুলিল্লাহ, কারণ তারা এটা থেকে সাবধান করেছে, এর জন্য মানুষ বুঝে গেছে। এদের কবরকে আপনি কিভাবে, এদের কি কিভাবে ব্যবহার করেন? এরা কি সাহাবায়ে কেরামের চেয়ে ভালো হয়ে গেল? ইমাম আবু হানিফার থেকে ভালো হয়ে গেছে, ইমাম মালিকের থেকে ভালো হয়ে গেছে, শাফিঈ আহমদ থেকে ভালো হয়ে গেছে? এদের কবর মাজার কি শুরু হয়েছে এগুলির মধ্যে? মানে আপনাকে বুঝতে হবে যে কেউ কোনো ভালো কাজ করলেই এটার পুরস্কার এটা নয় যে তার কবরকে আমি মাজার মান্নাতের জায়গা বানিয়ে ফেলবো, বরং আমার দায়িত্ব হচ্ছে ওদের জন্য দোয়া করা। কি দোয়া করবো? রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। আল্লাহ এদের যা করেছে এদের উত্তম সওয়াব জাযা আপনি দেন, আপনি ছাড়া কেউ উত্তম জাযা দিতে পারবো না। আমি দুনিয়ার বুকে টাকা দিলে কাজ হবে না, কারণ এই টাকা তাদের কাছে যাবে না, তারা কিছুই পায় না, উপর থেকে কোনো কিছুই যাবে না। তাদের জন্য দোয়া করলে কাজে লাগবে, তাদের জন্য দান করলে, আল্লাহর রাস্তায় দান করলে ওখানে নয়, আল্লাহর রাস্তায় মসজিদে মাদ্রাসা দান করলে যে আল্লাহ ওনার শাহজালাল উপকার হোক, তাহলে উপকার হবে। কিন্তু আপনি যদি ওখানে দান করেন তাহলে আপনি শিরকের ভিতরে করেন, কারণ ওখানে দানের জায়গা নয়। কথাকে বুঝাতে পারছি? কবর আল্লাহ সন্তুষ্ট, একটা টাকা দিলে আপনার সারা জীবন আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন।